আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, এই যে এই পাসপোর্টটা আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। তো শুধু এটাই না, এটার সাথে আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন হয়েছে, প্লাস ওরা কিন্তু ভিসাও পাইছে। তো আজকে সর্বশেষ কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে, প্লাস এই গতকাল একটা আপডেট দেওয়ার কথা ছিল, গতকাল আপডেট দিতে পারি নাই। তো গতকালও কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে, প্লাস আপনাদের কয়েকটা প্রশ্নের ইউটিউবে এসে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। তো ওইরকম কয়েকটা প্রশ্নেরও আপনাদের অ্যান্সার দেওয়া হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। যদি মায়া মায়া লাগে তবে মান ভাঙানোর আগে একটি গল্প শুনিও। আচ্ছা, আমরা প্রথমত আজকে যে এই পাসপোর্টগুলো আজকে কালেকশন হয়েছে, এরা কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা গেছে কালেকশন করতে, সেটা আমরা প্রথমেই জানার চেষ্টা করি একটু। আচ্ছা, এই আজকের ব্যাপারটা একটু পরে আসতেছি। গতকাল যে কালেকশনটা হয়েছিল, গ্রাম ভিএফএস কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল 30+, স্পন্সর ভিসা পাইছিল 7টা, ফ্যামিলি ভিসা পাইছিল 13টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 3টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছিল 15টা। এই ছিল সর্বশেষ চট্টগ্রামের আপডেট। এবং এদিকে সিলেট ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু হাই লেভেলে ছিল। ঢাকার মতোই কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, কিন্তু ঢাকার থেকে একটু কম। 100+ সিলেট ভিএফএস এ গতকাল কালেকশন ছিল। এর ভিতরে টোটালে ভিসা পাইছিল স্পন্সর ভিসা 7টা, ফ্যামিলি ভিসা পাইছিল 18টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 9টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছিল 50+। স্পন্সর, এগ্রিকালচার, ওয়ার্ক ভিসার ক্যাটাগরি যে কয়টা আছে ওইগুলা মিলে 50+ রিজেক্ট, আর বাকিগুলা মোটামুটি আকারে ভিসা পাইছে। এই ছিল সিলেট ভিএফএস এরও কিন্তু সর্বশেষ পরিস্থিতি আমার কাছে আসা, এছাড়া কোনো আপডেট নাই। এখন এই ঢাকা ভিএফএস এ দেখেন গতকাল কালেকশনের সংখ্যাটা 130+। স্পন্সর ভিসা পাইছিল 21টা, ফ্যামিলি ভিসা পাইছিল টোটালে 22টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 9টা, টুরিস্ট ভিসা পাইছিল 14টা, স্টুডেন্ট ভিসা পাইছিল 16টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে 50+। এরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে গতকাল। এটা ছিল কিন্তু গতকালের আপডেট, সেটা একটু জানার চেষ্টা করলাম। কিন্তু আজকের যে আপডেটটা দেখেন, আজকে কয়েকটা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। তো আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি। 2023 সালের নভেম্বর মাসের 16 তারিখের একটা পাসপোর্ট আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। শুধু এটাই না, ফ্যামিলি ভিসাও কিন্তু আজকে প্রচুর কালেকশনে গেছে। এই যে দেখেন, একটু আপনাদেরকে দেখাই। এই যে আজকে দেখেন ভিএফএস গ্লোবালে এই পাসপোর্টগুলো কিন্তু কালেকশন করছে ওয়ার্ক, ফ্যামিলি, হ্যাঁ, এই ভিসাগুলো মিলে। এই যে এই পাসপোর্টগুলো বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল এবং এরা ভিসাও পাইছিল। এর সাথে এই যে এই পাসপোর্টগুলো, এরাও কিন্তু প্রচুর সংখ্যক জমা হয়েছিল কালেকশন করার জন্য, এবং এরাও ফ্যামিলি ভিসার জন্য কিছু আছে, ওয়ার্ক ভিসার জন্য কিছু আছে। তো মোটামুটি আকারে বেশ একটা ভালো পরিমাণে কালেকশন। এই যে আপনারা হয়তোবা একটা পাসপোর্ট দেখেন, এই যে এই পাসপোর্টটা, এটা ছিল ওয়ার্ক ভিসা। এটা দেওয়া জমা ছিল 2025-এ। এই যে এই ভিসাটা জমা দেওয়া ছিল 2025-এ, আজকে কালেকশনটা করছে। ওকে, এছাড়া আরো একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। ভিডিও শেষে আমি ভিডিও ফুটেজটা দিতেছি। তার আগে একটু আপনাদেরকে একটা প্রশ্ন আসছিল, যেটা দেখেন, একটা প্রশ্ন আসছে ইউটিউবে, আমি সবকিছু কারেক্ট দেওয়ার পরে ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে। মানে ওই ভাইটা বুঝাইতে চাইতেছে যে ভিসা যেভাবে চেকিং করে যে কোন পর্যায়ে আছে, তো ওইখানে নাকি ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে। তো আপনি যদি ইনভ্যালিড ইনপুটটা দেখায় থাকে, বুঝবেন যে সার্ভারের সমস্যা আছে, অথবা আপনার ওই যেই ব্রাউজারের মাধ্যমে দেখতেছেন ওই ব্রাউজারের একটা সমস্যা আছে। আপনি ব্রাউজার চেঞ্জ করেন, তাহলে আপনারা ওই সার্চ দিয়ে ওটা দেখতে পারবেন আপনার ভিসা কোন পর্যায়ে আছে। আচ্ছা, মোটামুটি আকারে ভিএফএস গ্লোবাল থেকে গতকাল একটা নোটিশ দিছে। এই যে এই নোটিশটা দিছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। যারা 2023 এবং 24 সালে আটকে আছে, এগুলা নিয়ে 23শে জুলাই একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখছেন, জানছেন। তো এই বিষয়টা নিয়ে এম্বাসি টের পেয়ে গেছে, পাওয়ার ফলেই কিন্তু এই আপডেটটা তারা দিছে। তো এখানে কি বলছে আপনাদেরকে একটু ছোট্ট করে শর্ট করে আমি জানার চেষ্টা করতেছি। বাংলাদেশে ইটালি ভিসা আবেদনকারীদের জন্য ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে। মানে এই যে যারা নিউজগুলা কালেকশন করে, অর্থাৎ নিউজগুলা কালেকশন করে দিতেছে, আমরা দিতেছি, এগুলা নাকি ভুয়া নিউজ। ওদের মনে হয়েছে যে এগুলো ভুয়া নিউজ কালেকশন করে দিতেছে আপনাদেরকে।
তো যাই হোক, এরা যদি ভুয়া হয়, তা আমরা যদি ভুয়া হই, তাহলে আপনারা কি, যারা এতদিন ধরে পাসপোর্ট নিয়ে 3 মাসের কথা বলে আপনারা এই যে 3 বছর ধরে আটকে রাখছেন, তাহলে আপনারা কি, আপনারা হচ্ছে 3 বছরের ভুয়া 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 কি বলা যায়, ভিএফএস গ্লোবাল, ঠিক আছে? আপনারা বছরের পর বছর মানুষের জীবনটা নষ্ট করে দিতেছেন। আচ্ছা, এরপরে দেখেন এরা আপডেটটা কি জানাইছে, দেখেন আমাদের দৃষ্টিগোচর মানে তাদের চোখে পড়ছে যে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করে একটি ভুয়া বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। হ্যাঁ, এরকম তাদের নাম ব্যবহার করে হয়তো বা অনেকেই ব্যাড নিউজ ছড়ায় বা ভুয়া নিউজ ছড়ায়, কিন্তু আমরা যে নিউজগুলো কালেকশন করি এটা 100% হালাল নিউজ, হকালাল নিউজ। আপনারা একটু ট্রাই করে বা যাচাই করে দেখেন। এরপর লেখছে, যেখানে 23 জুলাই 2025 তারিখে বাংলাদেশে ইতালীয় দূতাবাসের সামনে জনসমাবেশের আহ্বান জানানো হয়েছে। মানে 23 জুলাই তারিখ মানববন্ধনের একটা ডাক দেওয়া হয়েছে, তারা টের পাইছে, এই জন্য জানাইছে। তো তারা স্পষ্টভাবে জানাতে চায় যে এই বার্তার প্রেরক ভিএফএস গ্লোবাল নয় এবং আমরা কোনোভাবে এই ধরনের জনসমাবেশের আয়োজন বা সমর্থনের সঙ্গে যুক্ত নই। মানে ভিএফএস গ্লোবাল এম্বাসির কাছে হয়তোবা কালারিং হয়ে গেছিল যে তারা নাকি মানববন্ধনের আয়োজন করতে বলছে, কিন্তু এরা ভিএফএস গ্লোবাল বলতেছে যে আমরা কোনো প্রকার এর সাথে জড়িত না, যারা ডাক দিতেছে তারা ভুয়া সংবাদ প্রচার করতেছে এবং ওরা নাকি দালাল চক্র। আচ্ছা, ভিসা প্রক্রিয়ার প্রশাসনিক সহায়তা প্রদানে আমাদের ভূমিকা, প্রশাসনের সহযোগিতা ছাড়া তারা এই প্রক্রিয়াগুলো সম্পাদন করে না, যা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের নির্দেশনা পরিচালিত হয়। ওই বিদেশি ইয়ের মাধ্যমে এই বিষয়গুলো পরিচালিত হয়। সঠিক এবং হালনাগাদ তথ্যের জন্য ভিএফএস গ্লোবাল বা সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল বার্তার উপর নির্ভর করার জন্য আমরা সকলে অনুরোধ করছি। মানে তাদের শুধুমাত্র তাদেরই নিউজের উপরে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং যারা এই যে উল্টাপাল্টা নিউজ ছড়ায় এদের থেকে একটু বিরত রাখতে হবে। ওকে, তো এই ছিল কিন্তু ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি। এখন একটা ভিডিও ফুটেজ দিতেছি। আজকে যে ভিসাটা পাইছে, কয়েকদিন আগে সে রেডি ফর কালেকশন পাইছিল, পাসপোর্ট সাবমিট করে আজকে ভিসাটা পাইছে। তো আপনারা একটা ভিডিও ফুটেজ আমি দিতেছি, 1 থেকে 1.5 মিনিটের ভিডিও ফুটেজ, আপনারা একটু স্ক্রিনে এখানে একটু ফলো করে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের ইপিএ বিষয়ে ভুক্তভোগীর সকল ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা দীর্ঘ 2টা বছর যাবৎ দীর্ঘ অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় হাতে পেলাম। আমি আমার জার্নিটা শেয়ার করব। আমার আবেদন থাকে 27 মার্চ 2023 সাল। তখন আমার কোনো নুরস্তা উঠে নাই। তারপর আমি আবার অপেক্ষমান ছিলাম। তারপর 2023 সালের 12 ডিসেম্বর আমি এগ্রিকালচার আবেদন করি আরএজি সিটিতে। আমার নুরস্তা উঠে 5 জানুয়ারি 2024। তখন আমি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জমা দিই 11 ফেব্রুয়ারি 2024 ঢাকাতে। তখন আমি আমার কোনো ওয়েস্টার্ন আসতেছে না, অপেক্ষমান ছিলাম। ডিসেম্বরের দিকে আমি পাসপোর্ট রিটার্ন আমি আপনাদের মতোই সবার মতোই। তো আমার পর যখন আমার কিছু হচ্ছে না আমি টেনশনে ছিলাম। তারপর আমি একটা জানতে পারলাম মেইলের বিষয়টা। তখন আমি মেইল করি জুন মাসের 7 তারিখ আর কি, ঈদের পর করি। তো করার পর আমি জানতে পারি যে আমার ক্লিয়ারেন্স দেওয়া দিছে 27 তারিখে জুন মাসের আর কি। দেওয়ার পর আমার 19 দিন পর ভিসার মেসেজ আসছে, ইউর ভিসা ইজ রেডি। তখন আমি বৃহস্পতিবার আসে, আমি রবিবার জমা দিই 22 তারিখে। আলহামদুলিল্লাহ আমি আজকে ভিসাটা হাতে পেলাম। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ আজকের কালেকশনের আপডেট। এছাড়া কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকাল ছোট্টখাটো একটা আপডেট ভিডিওতে। যদি আমরা নিউজ পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।